আমি জানি যুদ্ধের ময়দানে আপনার যখন যুদ্ধর কাজের ভিতরে লিপ্ত হয়ে যাবেন, কাফেররা আপনাকে উদ্দেশ্য করে তীর মারবে, কাফেররা উদ্দেশ্য করে আপনাকে ডান সাইড থেকে তীর মারবে, কাফেররা উদ্দেশ্য করে আপনাকে বাম সাইড থেকে তীর মারবে। কেন নবী? কাফেররা উদ্দেশ্য করে আপনারে পিছন থেকে তীর মারবে। ওই সময় আপনি কি করবেন? ওই সময় আমার মাসুম দুধের বাচ্চাটাকে ঢাল হিসাবে তীরের সামনে তুলে ধরবেন। আল্লাহর রাসূল, আপনাকে যখন বাম মোড়া থেকে তীর মারবে, আমার দুধের বাচ্চাটারে তীরের সামনে ধরবে। আপনাকে যখন কাফেররা বাম সাইড থেকে তীর মারবে, আমার দুধের বাচ্চাটারে তীরের সামনে ঢাল হিসেবে ব্যবহার করবেন। আমার সন্তানকে আপনি তীরের সামনে ধরবেন, আমার সন্তান শহীদ হয়ে যাবে ময়দানে মাশারে। আমি আমার আল্লাহকে বলবো, আমি একজন শহীদের মা হয়েছি। আল্লাহর নবীর সাহাবী, এক মহিলা সাহাবী, ছোট মাসুম বাচ্চা নিয়ে মসজিদে নববীর সামনে এসে উপস্থিত হয়ে গেছে। দেখতেছে বড় একটা লাইন, সাহাবায়ে কেরাম নামের তালিকা করতেছে, লিস্টি করতেছে। সাহাবায়ে কেরাম লম্বা লাইন দিয়ে দিছে। আল্লাহর নবীর সাহাবী, মহিলা সাহাবী আয়েশা বলতেছে, আমি দিনের নবীর সাথে সাক্ষাৎ করব, আমারে সারিয়া দাও, আমার এই নবীর সাথে দেখা করতে দাও, আমি আমার দিনের নবীর সাথে দেখা করব। এরকম ভাবে আল্লাহর নবীর সাহাবীরা মহিলাকে ভিতরে যাওয়ার জন্য পারমিশন দেয় না। বাইরে হইচই লাগিয়ে গেছে, আল্লাহর নবীর কান মোবারক পর্যন্ত বাইরের হইচই পৌঁছে গেছে। এমন তো অবস্থায় আল্লাহর নবী ডাকতে বলতেছেন, বাইরে কি হয়েছে, কে এসেছে, কিসের এত আওয়াজ শোনা যায়? সাহাবী ডাকতে বলতেছে, আল্লাহর হাবিব গো, একজন মহিলা আপনার সাথে দেখা করার জন্য এসেছে, একজন মহিলা আপনার সাথে দেখা করবে গো আল্লাহর রাসূল। আল্লাহর হাবিব ডাকতে বললেন, ঠিক আছে, পাঠিয়ে দাও। মহিলা তার দুধের বাচ্চাটাকে নিয়ে আল্লাহর নবীর সাথে মসজিদে নববীর ভিতরে বসে গেলেন। আল্লাহর নবীকে ডাকতে বললেন, সরকার গো, আমি আপনার সাথে আসছি, আমার ছোট সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। আপনি সাহাবীদের যুদ্ধের নাম লিখতেছেন, কে কে যুদ্ধে যাবে? আজকে আমার সন্তানটাকে যুদ্ধের ময়দানে দিয়ে যাবেন। আল্লাহ আমার সন্তান যুদ্ধের ময়দানে যায় নবীর জন্য শহীদ হয়ে যাবে, আমার দিনের জন্য আমার সন্তান শহীদ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হয়ে উঠব। আল্লাহর রাসূল, আমার সন্তানটারে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, মা গো, তোমার বাচ্চাটা তো মাসুম, তোমার বাচ্চাটারে আমি যুদ্ধের ময়দানে নিয়ে কি করব বলো? তোমার সন্তান তো যুদ্ধের ময়দানে তরবারি চালাইতে পারবে না, তোমার সন্তান তো যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে মোকাবেলা করতে পারবে না, তোমার সন্তান যুদ্ধের ময়দানে ঢাল ধরতে পারবে না। আমি তোমার সন্তানটারে নিয়ে আমি কি করবো রে মা বলো? আল্লাহর রাসূল গো, আমি জানি আমার সন্তান তরবারি চালাইতে পারবে না, আমি জানি আমার সন্তান ঢাল ধরতে পারবে না, আমি জানি আমার সন্তান কাফেরদের সাথে মোকাবেলা করতে পারবে না। ওগো আল্লাহর রাসূল, আমি জানি যুদ্ধের ময়দানে আপনার যখন যুদ্ধর কাজের ভিতরে লিপ্ত হয়ে যাবেন, কাফেররা আপনাকে উদ্দেশ্য করে তীর মারবে, কাফেররা উদ্দেশ্য করে আপনাকে ডান সাইড থেকে তীর মারবে, কাফেররা উদ্দেশ্য করে আপনাকে বাম সাইড থেকে তীর মারবে। কেন নবী? কাফেররা উদ্দেশ্য করে আপনারে পিছন থেকে তীর মারবে। ওই সময় আপনি কি করবেন? ওই সময় আমার মাসুম দুধের বাচ্চাটাকে ঢাল হিসাবে তীরের সামনে তুলে ধরবেন। আল্লাহর রাসূল, আপনাকে যখন বাম মোড়া থেকে তীর মারবে, আমার দুধের বাচ্চাটারে তীরের সামনে ধরবে।
আপনাকে যখন কাফেররা বাম সাইড থেকে তীর মারবে, আমার দুধের বাচ্চাটারে তীরের সামনে ঢাল হিসেবে ব্যবহার করবেন। আমার সন্তানকে আপনি তীরের সামনে ধরবেন, আমার সন্তান শহীদ হয়ে যাবে ময়দানে মাশারে, আমি আমার আল্লাহকে বলবো আমি একজন শহীদের মা হয়েছি। আরে বাবা, নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, নবীর জন্য সাহাবায়ে আজমাইন কতই কিছু করেছে। মহিলা পর্যন্ত তাদের দুধের বাচ্চাটা নবীর দরবারে এনে দিয়ে গেছে। আজ আমরা নবীর জন্য জীবনটা দিতে পারি নাই, নবীর জন্য একটা সন্তানটাকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে দেখায় দিই নাই। ও বাবা, মন কি চায় না শহীদের মা হয়ে যায়? আহা বাবা, মন কি চায় না শহীদের মা হয়ে যায়? সাহাবায়ে কেরাম নবীকে এত ভালোবাসছে, আমাদেরকেও ভালোবাসতে হবে। আহা বাবা, নবীর ভালোবাসা অন্তরের ভিতরে রাখেন বাবা। যদি হাউজে কাউসারের পেয়ালা যদি আল্লাহর রাসূলের হাতে পান করতে চান, তাইলে আল্লাহর রাসূলের এরকম সুন্নাত দিয়ে নিজের জীবনটা সাজাইয়া দেন, নবীর সুন্নাত দিয়ে নিজের জীবনটা সাজিয়ে নেন। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। কত দূর কত দূর যায় মদিনা, এ আশিকে দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না। আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না। আর দূরে থাকিও না, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। চিল্লায় হবেন, মারহাবা।